হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমার দোয়ায় ও ভালোবাসা আমিও ভালো আছি। এই গাইস দেখো, ঘাসের পাশ দিয়ে যাচ্ছে, তখন একটা তাল পেলো। এখন এই তালটা নিয়ে কি করব? আচ্ছা চলো, তোমাদের সাথে আজকে তালের রেসিপি শেয়ার করা যাক। তাল দিয়ে তো অনেক খাবারই তৈরি করা যায়। দেখতে থাকো আজকে আমরা কি তৈরি করি তাল দিয়ে। তবে আমরা জানি বাংলার গ্রাম অঞ্চলে ঘরে ঘরে বর্ষার দিনে এই মিষ্টি খাবারটি সবার মনে আনন্দ জাগায়। সেটি হলো তালের বড়া। ঠিক আছে, আজকে তোমাদের সাথে তালের বড়া রেসিপি শেয়ার করা যাক। তালটাকে সুন্দর করে ছুলে একটা গাবলা নিয়ে গাবলার মধ্যে সুন্দর করে রেখে তারপরে কসলাতে থাক। যতক্ষণ না তালের রস বের হচ্ছে ততক্ষণ সুন্দরভাবে মাখতে থাকো বা কসলাতে থাকো। তালটাকে মাখামাখি করার পর দেখবা যখন তুলার মতো হয়ে যাবে তালটি, তখন একটি পরিষ্কার দেখি সরপোষ নেই, সরপোষের উপর তালটি দিয়ে সুন্দর করে বাংলার ডলা দিই। তারপরে ছাকনার উপর ডলাডলি করার পর দেখবা নিচে ক্রিমের মতো বের হয়েছে, এটাকে তালের রস বলে। তারপরে আমরা সুন্দর দেখে একটা গাবলা নিই, গাবলা নেওয়ার পর ক্রিমগুলো সুন্দরভাবে ঢেলে দিয়ে তারপরে আমরা এখন সবগুলো উপকরণগুলো ভালো মতো দেই। স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, লবণ আর চিনি দিয়ে সুন্দর মতো মিক্স করি। বেটারটা যেন সুন্দর হয়। 2 কাপ চালের গুঁড়ো দেওয়ার পর সুন্দর করে বেটারটাকে মেশাতে হবে, যেন বেটারটা যেন দলা দলা না হয়। এই দেখো তোমরা, বেটারটা কত সুন্দর হয়েছে দেখছো। কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দেই। যেই বেটারটা বানাইছি সেই বেটারটা সুন্দর করে তেলের মধ্যে ছাড়ি। তেলের মধ্যে ছাড়ার পরে দুপাশ লাল লাল করে ভেজে নেই। দেখছো কত সুন্দর পারফেক্টলি ভাজা হয়েছে। চলো এখন খেয়ে বলি কেমন লাগছে। ও সেই স্বাদ, ও মা গো সেই মজা হয়েছে, সেই স্বাদ, এত স্বাদ কে। আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ হাফেজ। পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো। টাটা, বাই বাই।